গুড মর্নিং সবাইকে। এটা আমার ফার্স্ট ভিডিও, তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টাইমস উইথ অনন্যা। তো আজকে আমি আমার শাড়ির কালেকশন দেখাবো, যেটা আমার বিয়ের আগে আর বিয়ের পরের কিছু রিসেন্ট ফেভারিট কিছু। এখন আমার এই বাড়িতেও শাড়ি আছে কিছু, আর আমার শ্বশুর বাড়িতেও কিছু শাড়ি আছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে দেখাতে চলেছি। তো স্টার্ট করা যাক। ফার্স্টে জামদানি দিয়ে স্টার্ট করি, যে কেননা জামদানি দিয়ে স্টার্ট করছি এই জন্যই কারণ জামদানি আমার সব থেকে বেশি পরতে পছন্দ। সেটা সফট জামদানি হোক বা ঢাকাই জামদানি হোক বা যাই হোক না কেন, জামদানি যে কোনো শাড়ি আমার পরতে খুব 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 ভালো লাগে। তো ফার্স্ট দেখাই এটা। এটা একদম প্রথম যখন জামদানি উঠেছিল তখন কিনেছিলাম, তখনকার। এটা আজ থেকে নাই নাই করে 6-7 বছর আগের হবে। এটার আর একটা খুব ভালো জিনিস দেখায়, এই যে এটা এটা শাড়ির ডিজাইনের মধ্যে ছিল না। এটা আমার মা ভেবেছিল যে জামদানিতেও হয়তো ব্লাউজ পিস থাকে, তাই মা এটা কেটে দিয়েছিল। তারপর এটা দর্জি ঘরে দেওয়াতে সুন্দর করে এরকম ডিজাইন করে দেওয়া হয়েছে। পিকু বলে না কি বলে আমার জানা নেই, যাই হোক এটা আমার ফার্স্ট ছিল। এগুলো আমার সব বিয়ের আগের কালেকশন, বিয়ের পরেরটা পরে দেখাতে চাই। এটাও আমার বিয়ের আগে, কারণ বলছি তো যতগুলো এখন দেখতে পাচ্ছ ততগুলো সবই আমার মায়ের বাড়িতে থাকে। এগুলো আমি এখানে আসলে পরি। এটাও একটা সফট জামদানি, যেটা ব্লু আর পিঙ্কের মধ্যে, বুঝতে পারছো কিনা জানি না, যাই হোক। এটা গেল সেকেন্ড। এবার থার্ড নাম্বার স্টার্ট করি, যেটা আমার রিসেন্ট খুব ফেভারিট, আমি পরিও প্রচুর পরেছি। ব্ল্যাক, ব্লু আর রানি কালারের, যেটা পরলে ভীষণ সুন্দর লাগে। স্টার্ট করি বাকি সিল্কগুলো দিয়ে। তো এটা হচ্ছে স্বর্ণচুরি। এটা আমার বিয়ের পর শাড়ি, বিয়ের পরের। এটা আমি একটা বিয়ে ঘরের জন্যই পরবো বলে ভেবেছিলাম, কিন্তু আর পরা হয়নি কারণ বিয়ে বাড়ি আমি যেতে পারিনি, আমাকে কলেজ চলে যেতে হয়েছিল। আচ্ছা, আর একটা সিল্ক দেখাই। এটা আমার মা আমাকে দিয়ে দিয়েছে, মা পরবে না বলেছে। তো এটা অ্যাকচুয়ালি আমার মায়ের, কিন্তু এখন আমার এই যে দুটো কালার আছে, ব্লু আর তুতে কালারের। এটা একটা সিল্কের শাড়ি, আর এটা মনে হয় বাগুই সিল্ক। এটা আমাকে মাইমা দিয়েছিল কিনে, কেননা এটা আমি, মামিমা, আমার মা আর আমার মাসিমণি, আমরা চারজনে একসাথে কিনেছিলাম। সবারই আলাদা আলাদা কালার, তার মধ্যে আমার হচ্ছে ব্লু। এটা অল বডি এরকমই কাজ আছে। খুব শাড়িটা ভারী, পরতে খুব কষ্ট লাগে এটা আমার, তবুও অনেকবার পরেছি আমি এটা। আর এটা অনেক পুরনো শাড়ি, এটা আমার মায়ের, এটা মা পরে না আর, জানি না কেন পরে না, কিন্তু এটা পরলে সত্যি খুব সুন্দর লাগে। এটা ভেবেছি আমি আমার ওই বাড়ি নিয়ে চলে যাব। এটাও তুঁতে আর ব্লু কালার, ব্লু নয় স্কাই ব্লু মনে হয় এটা। এটা পরলে খুব সুন্দর লাগে, কাজটা খুব ভালো লাগে আমার। সিল্ক শাড়ি অবশ্যই পরতে খুব সুবিধা। শাড়ি যেটা বাবা পুরী গেছিলো রিসেন্ট, বাবা এনে দিয়েছে। এটা অ্যাকচুয়ালি মাকেই এনে দিয়েছিল, কিন্তু মায়ের পছন্দ। আচ্ছা, আর দুটো সিল্ক আছে। এটাও কি সিল্ক, এটাও সিল্কের মধ্যে, এটাও অনেক পুরোনো দিনের শাড়ি, কিনেছিলাম তখন বিয়ের আগে। জানি না আর কোনোদিন পরবো কিনা, কিন্তু হ্যাঁ আমারই তো শাড়ি। যাক, এটা গেল 4 নাম্বার মনে হয়, হ্যাঁ
সরি 5 নাম্বার। আচ্ছা, এই আর একটা শাড়ি যেটা কোনো এক বিয়ে বাড়ির জন্য কিনবো বলে পরবো বলে কিনেছিলাম। যাই হোক, কতবার পরেছি এই শাড়িগুলো আমার মনে নেই, কারণ আমি বেশি জামদানি, হ্যান্ডলুম এগুলো বেশি পরি, এগুলো পরা হয় না, কিন্তু আমার শখের শাড়ি। যাই হোক আচ্ছা, এটা মনে হয় হ্যান্ডলুমের। এটা আই থিঙ্ক কেউ দিয়েছিল আমাকে। এটা অনেক বছরের পুরনো, অল বডি এরকমই কাজ করা আছে, পরলে খুব সুন্দর লাগে। এটাও হ্যান্ডলুম, এটা পুরো মা সুন্দর করে কেচে লন্ড্রি থেকে রেখে দিয়েছিল। খুলে দেখাতে পারবো না, কারণ মা আমাকে নাহলে পিটুনি দেবে এবারে যদি সব খুলে দিই। এটা অল বডি এরকমই কাজ করা আছে, সিম্পলের মধ্যে, পিঙ্ক কালার, খুব ভালো লাগে পরলে। আর এটাও একটা সিল্কেরই শাড়ি, দুটো কম্বিনেশনে, ভিতরটা ইয়েলো কালারের কাজ করা আছে আর এরকম স্ট্রিক্টের মধ্যে। যাই হোক, দেখে নাও। এটাও জামদানি, কিন্তু এটা বোধহয় ঢাকাই জামদানি, ঢাকাই জামদানি, ইয়েলো, 3টে কালারের এটা, ইয়েলো, খয়েরি আর গ্রিন, এই যে খুব সুন্দর দেখতে। যাই হোক, আমি জানি না আমার পিঠে পড়তে চলেছে, কারণ শাড়িগুলোর ভাঁজগুলো আমি করতে জানি না। আর এটা কাঞ্জিবরম, এটার একটা খুব হিস্ট্রি আছে। এটা অনেক কান্নাকাটি করে তারপর আমাকে কিনে দিয়েছিল, কারণ আমার বান্ধবীর বিয়ে ছিল, সেখানে আমি এই শাড়িগুলোর মধ্যে একটা শাড়িও আমার চলে না। আমি একটা শাড়ি একবারই পরতে পছন্দ করি, তারপরে আর মানে এমনি টুকটাক বাইরে গেলে ঠিক আছে, কিন্তু ওই কারো বড় অনুষ্ঠান হচ্ছে সেখানে গিয়ে আমার একটা শাড়ি একবার পরে নিয়েছি, আমার ঠিক ভালো লাগে না। তো যাই হোক, এটা একটা কাঞ্জিবরম, কাঞ্জিবরম আমার একটাই আছে, আমার আরও কেনার ইচ্ছে আছে, দেখি বরকে বলবো এরপর কিনে দিতে, মা তো আর কিনে দেবে না। এটা বোধহয় অরেঞ্জ কালার আর ব্লু কালারের মধ্যে, আমি জানি না কেন আমার অর্ধেক শাড়ি সব ব্লু হয়েই যায় শেষমেশ। এবার এটাও পরলে খুব সুন্দর লাগে। আর এই শাড়িটা বলে লাভ নেই, এটা কিনেছিলাম বর্ধমান থেকে। তো এই শাড়িটা খুবই পাতলা আর উপরে ভেলভেটের কাজ করা আছে, দেখতে পাচ্ছ। তো এটা অ্যাকচুয়ালি পরতে খুব অসুবিধা হয়, কারণ পরলে দেখতে খুব সুন্দর লাগে কিন্তু পরতে ভীষণ কষ্ট লাগে, পিন আপ করা, শাড়িটাকে গলানো খুব হ্যাপা, তাই ছেড়ে দিয়েছি। আর লাস্ট শাড়ি, এই শাড়িটা, এটা আশা করি সবারই কাছেই আছে, কেননা এটা তখন প্রচুর উঠেছিল, সবাই কিনেছিল। এটা আমি, আমার মাসিমণি, আমার মা, আমার মামিমা সবাই একসাথে নিয়েছিলাম। তো আমারটা ব্লু আর ইয়েলোর ওপর, মায়েরটা সম্ভবত অরেঞ্জ আর ব্লু এর ওপর, না অরেঞ্জ আর ইয়েলোর ওপরে, আর মাসিমণিটা রেড আর হোয়াইটের ওপরে। যাই হোক, সেগুলো যদি কোনোদিন পাই আমি পরে অবশ্যই দেখাবো। তো লাস্ট অ্যান্ড ফাইনাল, তো এই পর্যন্তই। জানিও কেমন লেগেছে, যদি আরও কালেকশন দেখতে চাও তাহলে আমি আরও দেখাবো, অবশ্যই দেখাবো, কেননা আমার সেই বাড়িতেও অনেক শাড়ি আছে, সেগুলোও দেখাতে হবে। আচ্ছা, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটায় টিক করে দিও।